কবি জসিমউদ্দিন যেই কবরকে উপলক্ষ করে এই কবর কবিতা রচনা করেছিলেন, সেটা ছিল তার প্রাণ প্রিয়তম স্ত্রীর সামনে, কবরের সামনে ছোট্ট 6 বছরের একটা নাতি ছিল। নাতিকে নিয়ে গিয়া কবরের ভিতরে শুয়ে আছে তার দাদির সম্পর্কে নাতিকে বলতেছে, আমার এই হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে কত স্বজনকে গাড়িয়া দিয়েছি নাওয়াই চোখের জলে। আমার এই হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে কত স্বজনকে গাড়িয়া দিয়েছি নাওয়াই চোখের জলে। মোর স্বজনেরা ঘুমিয়ে আছে, মোর স্বজনেরা ঘুমিয়ে আছে ওইখানে তরু ছায়, গাছের শাখায় করুণ মায়ায় লুটিয়ে পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালিয়ে দেয় আলো, জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালিয়ে দেয় আলো। ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশে ভালো। আমার ভাইরা, হঠাৎ একদিন মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে। মালাকুল মউত চলে আসার সঙ্গে সঙ্গে আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আমাদেরকে মানুষ ধরাধরি করে কবরের ভিতরে রেখে চলে আসবে। কি হবে ওই কবরের ভিতরে? ভাইরা আমার, মন্ত্রী সাহেব ডেকে ডেকে বলে, মুরব্বী চাচা মিয়া, 1 নাম্বার প্রশ্ন হলো আসমান জমিনের মাঝখানে কোন জিনিসটা হলো খাঁটি সত্য? কৃষক মানুষ ডাক দিয়ে বলেন, আসমান জমিনের ভিতরে সবচাইতে খাঁটি জিনিস, সবচাইতে সত্য যে জিনিস, সেই জিনিসটা হলো মৃত্যু। নাম কি? মৃত্যু। 1 নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেছে। 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করে, চাচা মিয়া, আসমান জমিনের মাঝখানে সবচাইতে মিথ্যা কোন জিনিস? মন্ত্রী সাহেব প্রশ্ন করার পরে মুস্কি একটা হাসি দিয়ে কৃষক মানুষ ডেকে ডেকে বলে, মন্ত্রী সাহেব, মন্ত্রীদের জ্ঞান বুদ্ধি বিবেক নাকি বেশি হয়? আপনার তো দেখি কোনো বিবেক বুদ্ধি বলে কোনো কিছু নাই। আসমান জমিনের ভিতরে সবচাইতে মিথ্যা ধোঁকাবাজি যেই জিনিস, সেই জিনিসটা হলো হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত সবচাইতে ধোঁকা জিনিস, সবচাইতে দুর্গন্ধ জিনিস, সবচাইতে বড় মিথ্যা ধোঁকাবাজি। আমার ভাইরা, আপনারা নাম শুনছেন পাকিস্তানের করাচি বন্দর, নাম শুনছেন? পাকিস্তানের করাচিতে একদিন মানুষ দেখলো যে নদীর উপর দিয়ে একটা লাশ, সাদা কাফনে জড়ানো একটা লাশ ভেসে চলে যাচ্ছে। লোকজন সাহস করে নদীতে নামলেন। নামার পর লাশটাকে উঠে নিয়ে আসলেন। উঠে নিয়ে আসার পর মুখটা খুলে দেখা গেল যে মনে হচ্ছে কয়েক ঘন্টা আগেই এই লাশটা মরে গেছে। আমার ভাইরা, উপরে নদীর উপরে রেখে মাইকিং করা হলো যে নদীতে একটা লাশ ভেসে যাচ্ছিল, এই লাশের মালিক যদি কেউ হয় তাহলে লাশটাকে নিয়ে গিয়ে তার কবরস্থানের সম্মানিত আসনে তাকে দাফন করা হোক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ করাচি বন্দরে একত্রিত হয়ে গেল। লাশকে দেখার জন্য চলে আসলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাশটাকে এক নজর দেখে, কেউ চিনতে পারে না। সন্ধ্যা গড়িয়ে আসা, পশ্চিম আকাশে পূর্ব আকাশের সূর্যটা লাল হয়ে গেছে। ঠিক এমন সময় একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, চুলদারি সাদা হয়ে গেছে, মাথাটা নিচের দিকে হেলে গেছে। এই মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, ও লাশের কর্তৃপক্ষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষ এই লাশটাকে দেখলো। আমার দিলে বড় তামান্না, আমার মনের বড় ইচ্ছা, এক নজরে আমি এই লাশটাকে দেখতে চাই। বন্ধুরা আমার, করাচি বন্দরের লাশের কর্তৃপক্ষ যখন মুরব্বী চাচা মিয়াকে লাশের নিকটে নিয়ে যাওয়া হলো, লাশটাকে এক নজরে দেখার সঙ্গে সঙ্গে
মুরব্বী মানুষ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। করাচি বন্দরের লোকজন ডেকে ডেকে বলে, চাচা মিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত মানুষ লাশটাকে দেখলো, কেউ চিনতে পারে নাই, কেউ লাশকে দেখার পরে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে না। আপনি কি এই লাশটাকে চিনতে পেরেছেন? জানাবেন কিনা আপনি, আপনার কে হয় এই লাশ, আপনি কি চিনতে পেরেছেন? এইবার বুড়ো মুরব্বী মানুষ চাচা মিয়া ডেকে ডেকে বলে, রে করাচি বন্দরের লাশের কর্তৃপক্ষ, ভালো করে শুনে নাও, এই লাশটি আমি চিনতে পেরেছি। 20 বছর পূর্বে আমি আমার নিজের হাতে এই লাশটাকে কবর